দর্শক, ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরও খবর শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের কর্মরত জিএম আব্দুর রশিদ। জনাব আব্দুর রশিদ, আপনাকে নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে তেহরানে এখনকার পরিস্থিতি কেমন, বাংলাদেশিরা সেখানে কেমন আছেন, এবং সেই সাথে এই যে মার্কিন হামলা হলো এই নিয়ে ইরানিদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। সর্বশেষ যেটি জল্পনা চলছিল, কল্পনা হচ্ছিল, সেই ঘটনা ঘটে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র ভোরবেলা তাদের বোমারু বিমান হামলা চালিয়েছে এবং 3টি পরমাণু স্থাপনায়, ফোর্দু, নাতানজ এবং ইস্পাহান। এটি ভয়ঙ্কর একটি খবর, অবশ্যই ভয়ঙ্কর খবর এই জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের দাবিদার, মানবতার দাবিদার এবং বিশ্ব মোড়লের দাবিদার, এবং সেই মোড়ল অবৈধভাবে বল প্রয়োগ করে সন্ত্রাসী বা আগ্রাসী হামলা চালালো অন্য একটি দেশের ভূখণ্ডে। এই ঘটনার পর আমরা তখন ভোরবেলা অনেকটা ঘুমিয়েছিলাম, শব্দটা অনেক জোরে শব্দ হলো, শুনতে পেলাম, তবে সেই শব্দটা হয়তো ফোর্দো বা নাতানজের শব্দ ছিল না, তেহরানের শব্দ ছিল। বিকট শব্দ হলো বোমার। যাই হোক, সেখানে ফোর্দোর স্থানীয় বা আঞ্চলিক অধিবাসী যারা আছেন তারা বলছেন তারা ব্যাপক মাত্রায় কোনো কম্পন বা শব্দ তারা শোনেনি, যদিও হামলা হয়েছে, এ কথা সত্য। এখানে একদম থমথমে ভাব। তেহরান এমনি খালি হয়ে গেছে গত কয়েকদিনে। তেহরানে বলতে গেলে 2% লোক আছে তেহরানবাসী, এমনটি মনে হয় না। একদম ফাঁকা হয়ে গেছে সবকিছু। তারপরেও যারা আছেন তাদের প্রতিক্রিয়া অবশ্যই ইরানি একটি ইউনাইটেড জাতি, তারা এর প্রতিশোধ চায়, যেটুকু আমি জেনেছি কথা বলে বিভিন্ন মানুষের সাথে। দ্বিতীয়ত, এই হামলার পর ইরান কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছিল, এই দুদিন আগেই কিন্তু বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হামলা চালালে সে তার প্রতিক্রিয়া কি হবে সেটিও ইরানের টেবিলে আছে। আপনারা যে 3টি বিশ্লেষণ দিলেন, একটি নীরব থাকা, একটি তাৎক্ষণিক তার প্রতিক্রিয়া জানানো, একটি পরের জন্য অপেক্ষা করা, তিনটিই হতে পারে প্রতিক্রিয়া। তবে ইরান সুস্পষ্ট ভাবে প্রতিক্রিয়ায় প্রথমটি, অর্থাৎ এখনই হামলা চালাতে পারে পাল্টা, কারণ ইরানের হাতে কৌশলগত সেই বিষয়গুলো আছে। ইরান ঘোষণা করেছে অল্প কিছুক্ষণের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারেন। ইরানের নৌবাহিনী প্রধান কথা ঘোষণা করেছে। সেটি বন্ধ হয়ে গেলে দেখা যাবে এখানে তেল প্রক্রিয়া সম্পূর্ণ রুদ্ধ হয়ে যাবে। সেটি বিশ্বের জন্য তেল যুদ্ধ শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো যেখানে আছে, যতই শক্তিশালী হোক তারা, কিন্তু ইরানের কাছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং নতুন প্রজন্মের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো রয়েছে সেটি এখনো কিন্তু ইরান প্রয়োগ করেনি। সেটি খুব কাছাকাছি তাদেরকে হামলা করতে পারবে, যেখানে ইসরায়েলে 14-15টি স্তর ভেদ করে হামলা করতে হতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেখানে এই যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা করা খুব কাছাকাছি হবে এবং একসঙ্গে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম ইরান। ফলে ইরানের হাতে সবগুলো অপশনই আছে, এবং ইরান সেই জাতি যারা আসলে ভীত নয় এবং যারা কোনো দাম্ভিক শক্তির কাছে কখনো পরাভূত হতে শেখেনি, আত্মসমর্পণ করবে না, যে কথা ইরানের সর্বোচ্চ নেতা সুস্পষ্ট ভাবে বলেছেন। যুদ্ধের বদলে যুদ্ধ, বোমার বদলে বোমা, আগ্রাসনের জবাবে আগ্রাসন, অর্থাৎ প্রত্যেকটি জবাব দেয়া হবে ন্যায়সঙ্গত, প্রতিশোধ ন্যায়সঙ্গত হবে, এবং এটি অনেক দূর গড়াতে পারে যুদ্ধের। ডোনাল্ড ট্রাম্প যে কথা বললেন যুদ্ধের শেষ হয়ে গেছে, এখন শান্তির প্রক্রিয়া, কিন্তু আমিও একই কথা বলবো যে না, যুদ্ধের শেষ নয়, যুদ্ধের শুরুটা এখন হলো, নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন দেখার বিষয় আগামী বিশ্ব এবং বিশ্বের অন্য শক্তিশালী দেশগুলো কোন দিকে, কোথায়, কিভাবে অবস্থান নেয় সেটি। তবে ইরান অবশ্যই এখনো উইন পজিশনে আছে মার্কিন আগ্রাসনের পরও। কারণটি হচ্ছে ইরান কোনো অন্যায় কাজ করেনি। আগ্রাসন চালিয়েছে ইসরায়েল, আগ্রাসন চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান তার প্রতিরক্ষা এবং প্রতিশোধ নেয়ার চেষ্টা করবে, এবং তার সক্ষমতা দিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র গত 56 বছর ধরে, মাফ করবেন 47 বছর ধরে চেষ্টা করছে এখানে ইসলামী বিপ্লব সাধিত হওয়ার পর, বিজয় লাভ করার পর থেকে আজ পর্যন্ত, এবং তারা মুখিয়ে ছিল কখন কিভাবে ইরানকে বাগে পেতে পারে। সেই মোক্ষম সুযোগটি মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই হাতছাড়া করতে চাইবে না, এটি তাদের মরণ কামড়।
তবে ইরানও সেই জাতি, সেই আর্য জাতি যারা এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া ইরাকের সাথে 8 বছরের যুদ্ধ, 14-15 হাজারের মতো নিষেধাজ্ঞা ইরানের উপর রয়েছে, তার মধ্যেও তারা দাঁড়িয়েছিল শক্ত ভিত্তির উপর, নিজেকে অবস্থান স্থান করেছে, দাঁড়িয়েছে তারা, এবং রুখে দাঁড়িয়েছে বিশ্বের সমস্ত অপশক্তির বিরুদ্ধে। একমাত্র ইরান বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং যুদ্ধ করে যাচ্ছে। আমার বিশ্বাস, হ্যাঁ তারা সমন্বিত শক্তি, অবশ্যই বড় বড় শক্তি, বিশাল অস্ত্র সম্ভার অনেক কিছুই আছে, একথা সত্য, কিন্তু তারা অন্যায্য, অন্যায় এবং আগ্রাসন, দস্যুবৃত্তি করছে ইরানের বিরুদ্ধে। ইরান যেটি কখনোই মেনে নেবে না, তার পাল্টা জবাব অবশ্যই দেবে শক্তভাবে। যেমনটি ইসরায়েল এখন গাজায় পরিণত হয়েছে, যেভাবে ইসরায়েল গাজাকে ধ্বংস করেছে, বিরান ভূমিতে পরিণত করেছে, পোড়া মাটিতে পরিণত করেছে। আজকের জনাব আব্দুর রশিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।